বাংলাদেশে যারা টিম সিলেক্ট করে ওরা কি ঘাস খায় না ভাত খায়, আমি ওইটাই বুঝি না ভাই। আমগো কি কোনো বোলিং এর সমস্যা ছিল? আমরা যে দুইটা ম্যাচ খেলাম আমগো বলাররা তো সবসময় ভালো বল করে গেছে। তাহলে এখানে সমস্যা হচ্ছে ব্যাটসম্যানের, কিন্তু এখানে একটা বলার বাড়াইছে, ব্যাটসম্যান মনে করেন এই মোনালিসা বক্কর চক্কর লট ফট ভাত চিনগাম সব রাইখা দিছে। এটা কোনো একটা কথা হইলো? মানে এটা কি মাইনা নেওয়া যায়? ভাবছি যে যে তৃতীয় ম্যাচে মনে করেন যে স্কোয়াড ঘোষণা করবো, এখানে মনে করেন পরিবর্তন হবো ব্যাটসম্যান গো, কিন্তু না, আমাদের মনে হয় ব্যাটসম্যান পরিবর্তন করা নাই। ওরা একটা বলার মনে করেন বাড়াইছে, ব্যাটসম্যান ওই জেডি ওর বাপে করেই রাখছে। বিষয় হলো আপনি দেখেন, মনে করেন লিটন, তারপরে হচ্ছে ইমন তামিম এরা আছে, ঠিক আছে, সাইফ, এরপরে হৃদয়, এরপরে হচ্ছে মনে করেন যে জাকির আলী অনেক বাদ দিয়ে সৌম্য সরকার নিলে সমস্যা হইতো। জাকির আলী অনেক বাদ দিলাম, স্বামী পাটোয়ারি দিলে কি সৌম্য সরকার নিলে সমস্যা হইতো? স্বামী ওরে বাদ দিয়ে কি সাব্বির নিলে সমস্যা হইতো? কি সমস্যা হইতো? দলের ভিতরে ওকে বাদ দিয়ে নতুন একটা ধরেও হয়ে দিত, ওই যে জিসান আলমটাই না দিত, তাও তো মনটা শান্তি পাইতাম যে না, একটা বিসিবি একটা সাহসী কাজ করছে। ওরা কি করে? ওরা ওকে মন মতো ইচ্ছা মতো মানুষ খেলা দেখতে যায়। ওরা এক ম্যাচে তো ওরা তো মনে করেন 35 লাখ টাকা টিকিট বেচতেই পারে, ওকে সমস্যাটা কি? টেকা গেলে পাবলিকের মনে করেন যে কামের টেকা যায়, সারাদিন কষ্ট করে যাইবো, মনে করেন ওই টেকা ওরা পাবলিকে যাইবো, অগো কি অগো তো কিচ্ছু চাইবো আইবো না। নয়তো এই টিম, আমার কথা হইলো ভাই, এই টিমটা ওরা কিভাবে মানে তৃতীয় টি-20 জন্য দিল? তাহলে যদি তোরা এই টিমই দিবি, তাহলে আমার কথা হলো একটা টিম একটা ম্যাচের জন্য মানে আলাদা করে দল ঘোষণা করার কারণটা কি? মানে আলাদা করে যে ঘোষণা করছো এটার কারণটা কি? এটার ব্যাখ্যাটা দে। আশা বলছেন লিপু তোর আমি পাইলে রে। মানে আমার কথা হইলো যে এই তিনটা ব্যাটসম্যান জঘন্য লেভেলের খেলতেছে। কে তিনটা ব্যাটসম্যান কি বাদ দেওয়া যায় না? বহান যায় না? ভয় অন্য কিছু অন্য কারো লন যায় না? নাকি ওরা তো বাপ ভাই লাগে যে অগরি নিতে অগরি নিতে হইব? হ্যাঁ, কি সমস্যা? অগো ভাই, আমি সমস্যাটা তো বুঝি না। শুধুমাত্র একটা মানে একটা ম্যান বাড়াইছে, ওটা হচ্ছে শরীফুলকে নিচে। মানে যেখানে আমাদের বলাররা সবসময় ভালো খেলতেছে, শরীফুলও কিন্তু আমাদের ভালো বলার, যেখানে বলাররা ভালো খেলতেছে শুধুমাত্র শরীফুলটা নিছে। আর এই যে ব্যাটিং এ এত সমস্যা যত সমস্যা সমালোচনা সব তো ব্যাটিং এই। ওগুলো আশরাফ হোসেন লিপু টাকলার চোখে পড়ে না। আশরাফ হোসেন লিপুর কথা আমি বাদ দিলাম, এইখানে হাবিবুল বাসার সুমন আছে না, গণ্যমান্য ব্যক্তি, যিনি খেলা মনে করেন কয়দিন আগেও তো উনি খেলছে, 5-7-10 বছর আগেও তো উনি খেলছে নাকি? তাহলে ওনারা কি ঘোড়ার ঘাস কাটে? এখানে আব্দুল রাজ্জাক আছে না, এখানে মানে আব্দুল রাজ্জাক কি আছে না এখানে? নির্বাচক প্যানেল তো কয়দিন আগেও আব্দুল রাজ্জাক মানে টিম সিলেক্টর ছিল। ওরা কি ঘোড়ার ঘাস কাটা বোঝে না যে ব্যাটিং এর সমস্যা? এই ব্যাটিং এ পাল্টাই দিব। আর বিসিবির এত হাজার হাজার কোটি টাকা এটিতে কি করে? মানে এই যে ন্যাশনাল টিমের বাইরে যে মনে করেন যে 20-25 জন প্লেয়ার রাইকে করে ক্যাম্প করাইতে পারে না, যে এদিকে যে খারাপ খেল পরে কিক মেরে লাথি মাইরা ফালায়া ওদিক থেকে একজন আনু, এটা করতে পারে না? মানে যে দিন রাত কষ্ট করে খেলা, মানে আমরা যে কষ্ট করে খেলাটা দেখি, আমি কি কোনো মান সম্মান কিচ্ছু নাই? তাহলে খেলা দেখে যাবো? আরে ভাই, ওখানে নয়তো খেলা নিয়ে কথা কই, আগে তো কথা কইতাম না, আগে তো আর কথা কইতাম না, অনেক খেলা নিয়ে কথা কই। মানে যেটা মনে হয় যে বিবেকে বাজে ওইটা নিয়ে কথা কই, যে এগুলা ভুল আমরা সাধারণ মানুষ হয়ে বুঝি। তোরা নির্বাচক প্যানেল থাইকা তোরা তো মনে কর যে জ্ঞানী গুণী শিক্ষিত, মানে সব দিকটাই বেশি, তাহলে তোরা কেন বুঝোস না যে এই সমস্যা? তোরা কবে বুঝবি ক? এখানে শরীফুল ভালো প্লেয়ার, শরীফুলটা কোন কোন যুক্তিতে নিছে? এখানে তাসকিন ভালো বল করতেছে, তামিম ভালো, তানজিদ সাকিব ভালো বল করতেছে, তারপর হচ্ছে নাসুম আহমেদ ভালো বল করতেছে, রিশাদ হোসেন ভালো বল করতেছে, মোস্তাফিজুর রহমান ভালো বল করতেছে। তাহলে বলারের কি দরকার? এখানে তো ওই যে তোর বাদ শামিম, জাকির আলী, চিনগাম, ওরা খারাপ খেলতেছে, অকর পরিবর্তে আরেকজন ব্যাটসম্যান সৌম্য সরকারের দলে আন, সাব্বির রহমানের দলে আন। কে এত জ্বালা পুরা গায়ে লেগে যায় ওকে ধরে আনলে? ফালতু মার্কা টিম সিলেক্ট করে।